মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সারা জীবন কথা বলি দেখতে পাই না। আমার আল্লাহ পাক বলেছেন, এই নবী মুসা আলাইহিস সালাম, না 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 না, তুমি আমার দেখা পাবে না। লন তারানি, পৃথিবীর জমিনে কেউ কখনো আমার দিদার পাবে না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ পাক একটু দেখতে চায়, একটু দেখতে চায়। আমি একটু আপনার কাছে এই আবদারটা করেছি, আমার প্রত্যেকটি আবদার আপনি মিটিয়ে দিয়েছেন, প্রত্যেকটি আবদার আপনি আমার কবুল করেছেন। আজ আমি নবী মুসা আলাইহিস সালাম আপনার কাছে এই আবদারটা করি, আল্লাহ পাক একটু আপনার দিদার পেতে চায়, আপনি আমার দিদারখানা দিয়ে দেন। আমার আল্লাহ পাক বললেন না। নবী মুসা বললেন, হ্যাঁ দেখা দিতে হবে। সেই সময় আমার আল্লাহ পাক বলেছেন, তুরে সিরিনে উঠে পড়ো, তোমার ফখলা আনা আলাইক, তোমার পায়ের জুতোটা খুলে ফেলো, পবিত্র জায়গায় উঠে পড়ো। আমার নবী মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, অবশ্যই তুমি আমার দিদার পাবে না, তবে আমি একটু নূরের ছটা দেব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আমার আল্লাহ পাক ওই পর্বতের উপরে একটু নূরের ছটা দিয়ে দিয়েছেন, নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। নূরের তাজাল্লি যখন প্রকাশ করে দিয়েছেন, সেই সময় ওই পর্বতটা পুড়ে ছাই হয়ে যায়। ওয়াখাররা মুসা সাইকা, সেই সময় মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন, আর পর্বতটা পুড়ে ছাই হয়ে যায়। আমার আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের একটু নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। নূরের তাজাল্লিতে নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যান, আর পর্বতটা পুড়ে ছাই হয়ে যায়। না 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 না, আমার আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহ পাকের দিদার কেউ পাবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন কেউ পাবে না। নবী মুসা আলাইহিস সালামের বারবার আবদার, বারবার আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য আমার আল্লাহ পাক শুধু একটু তার কথাটাকে গুরুত্ব দিয়েছেন, তার কথাটা একটু মেনে নিয়েছেন। নবী মুসার আবদারটা একটু মেনে নিয়ে শুধু নূরের তাজাল্লি প্রকাশ করেছেন। মুসা আলাইহিস সালাম বেহুশ, পাহাড় পুড়ে ছাই, না আমার আল্লাহ দিদার পায় না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, প্রসঙ্গ এসেছে তাই এই জায়গাটা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই। যেহেতু আমরা কামলিওয়ালার উম্মত, মুস্তাফায়ে দো জাহানের উম্মত, বাদশাহে শাহেনশাহের উম্মত, আমিনা মায়ের কলিজার টুকরা সন্তানের উম্মত, ইমাম হাসান হুসাইনের নানা জানের উম্মত, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের উম্মত, এ নবীর উম্মত উম্মতিরা, মুস্তাফায়ে কামলিওয়ালাকে আমার আল্লাহ পাক এক তারিখে ডাকলেন, যেটা বলা হয়েছে রজব মাসের 27 তারিখে ইখতিলাফ, তারপরেও 27 তারিখ ধরে নিলাম। এই রজব মাসের 27 রাতে আমার আল্লাহ পাক কামলিওয়ালাকে ডেকে নিলেন, হে আমার হাবিব, হে আমার মুস্তাফা, হে আমার রাসূল, শুনেন, আমি আল্লাহ পাক একটু আপনার দিদার পেতে চাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের সঙ্গে নবীজি চলে গেলেন, বুরাকের পিঠে উঠলেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন, প্রথম আসমানে চলে গেলেন, প্রথম আসমান ওপেন হয়ে গেল, দ্বিতীয় আসমান চলে গেলেন, দ্বিতীয় আসমানের দরওয়াজা খুলে গেল, তৃতীয় আসমানে চলে গেলেন, তৃতীয় আসমানের দরওয়াজা খুলে গেল, চতুর্থ আসমানে চলে গেলেন, চতুর্থ আসমানের দরওয়াজা খুলে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আমি বিস্তারিত ব্যাখ্যায় এই জায়গাটায় যাচ্ছি না, শুধু আসমানের স্তরটা আমি বলতে চাইছি। পঞ্চম আসমানে চলে গেলেন, পঞ্চম আসমানের দরওয়াজা খুলে গেল, ষষ্ঠ আসমানে চলে গেলেন। এই এক একটা আসমানে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছেন, বিভিন্ন দৃশ্য নবীজি স্বয়ং নিজে পরিদর্শন করে দেখেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, ষষ্ঠ আসমান চলে গেলেন, দরওয়াজা খুলে গেল, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে চলে গেলেন, সপ্তম আসমানের পরে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের দেওয়ালে গিয়ে দেখছেন যে বাইতুল মামুর এটা ফেরেশতাদের একটা মসজিদ, এই মসজিদের গায়ে দেখছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে রয়েছে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব
খেয়াল করে শুনুন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই জায়গায় বিশ্বনবী কামলিওয়ালাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো বাইতুল মামুর। এরপরে চলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহাটা একটি নিঃশব্দ জায়গা, যে জায়গাটা অনেক নিরিবিলি জায়গা, ওই জায়গাটা পর্যন্ত চলে গেলেন। এরপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গা পর্যন্ত আমার সীমা, এই বর্ডার ক্রস করার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। এরপরে আর আমার কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার সীমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে আপনি চলে যান ওই যে আরশে আজিম, ওখানে চলে যান। আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, ভাই জিবরিল, আমি যে যাব এই জায়গাটা আমার যেন একটু ইতস্তত বোধ লাগতেছে। এই জায়গাটা নিরিবিলি পরিবেশ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, আমার যেন একটু মনটা কেমন হয়। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, যান, চলে যান, মুস্তাফা আপনি চলে যান, আপনার আল্লাহ আপনার দিদার নিতে চান।